হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। ছোলার ডাল তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকেন, বা সোয়াবিনও আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি। তো আজকের এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত। সোয়াবিন আর ছোলার এই রেসিপি তৈরি করলে কিন্তু বাড়িতে সবাই মাছ মাংস ছেড়ে এটাই খাবে, এতটাই খেতে ভালো হয়। গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি, আর অনুরোধ থাকলেও রেসিপিটা পুরো দেখার। বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, আর 10 টাকার যে প্যাকেটগুলো হয় সয়াবিনের, সেই 2 প্যাকেট আমি কিন্তু এখানে সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। আর ডালগুলোকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে জল পাল্টে তারপরে কিন্তু 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিলাম একবার। তারপর জল ঝরিয়ে ভালো করে চেপে জলটা বের করে দেবো সয়াবিন থেকে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি নুন। নুন দেওয়ার ফলে যখন আমি আলুগুলো দেবো তাহলে কিন্তু তেলটা হট করে ছিটে গায়ে আসবে না। এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা করে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নেব সয়াবিন। সয়াবিনগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে তারপরে জলটা ভালো করে চেপে নিয়েছি। এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনের মধ্যে যদি জল থেকে যায় তাহলে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলগুলো ফুটতে শুরু করবে। সেই জন্য ভালো করে কিন্তু জলটা চেপে নিতে হবে সয়াবিন থেকে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সয়াবিনগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো তুলে নিলাম। এবার দেখুন ওই কড়াইতে আবারও আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো আদা আর রসুন বাটা। এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটুখানি নুন। নুন দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে। আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 5 থেকে 6টা কুচিয়ে রাখা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। লঙ্কা দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো এবার 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু আর ঝাল লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার খুব ভালো করে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি মশলা কষানোর সময় সামান্য কিন্তু একটু জল ব্যবহার করেছিলাম, যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে কিন্তু গরম জল ব্যবহার করলেই ভালো, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বজায় থাকবে। দেখুন আমি পরিমাণ মতো কিন্তু এখানে জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, আবার খুব বেশি পাতলা হয় না, তো সেই বুঝে কিন্তু এখানে জলটা দিতে হবে। গরম জল দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। আবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 1/2 টিস্পুন মতো সাদা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু দারচিনি স্টিক আর একটা তেজপাতা। এই গোটা মশলাগুলো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি নুন। যে কোনো মশলা ড্রাই রোস্ট করার সময় সামান্য একটু নুন দিয়ে যদি ড্রাই রোস্ট করা যায়, তাহলে যেরকম গুঁড়ো করতে বা বাটতেও সুবিধা হয়, আর মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি এটা শিলপাটাতে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। একটুখানি আবার নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন। বন্ধুরা মশলাটা গুঁড়ো করার পর কিন্তু আপনারা যে বাটিতে রাখবেন সেই বাটিটা কিন্তু ঢেকে রাখবেন, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা ভালো থাকবে। সয়াবিন আর আলু দিয়ে ভালো করে আবার একটু আমি নাড়াচাড়া করে দেব। বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবার একটুখানি গরম জল অ্যাড করলাম। সামান্য একটু গরম জল দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম, আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়িয়েও দিয়েছি। ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলু, সয়াবিন আর ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর সয়াবিন তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো আরও বেশি সফট হয়ে গেছে। আর ডাল দেখুন হাতে টিপলে কিন্তু একদম গলে যাচ্ছে। আমি মাঝখানে একবার চেক করেছিলাম যে নুনটা কেমন হয়েছে, তো নুনটা একটুখানি কম লাগছিল, সেই জন্য কিন্তু আমি আবারও একটুখানি এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি। এখানে আমি 1 টিস্পুন মতো চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দেব। কয়েক সেকেন্ড নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। একটু নাড়িয়ে দিয়ে এরপর আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা মশলা। যে মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে এই সয়াবিন ডালের সাথে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বন্ধুরা ভাজা মশলা সবসময় যদি রান্নার শেষের দিকে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো আসে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিন্তু সবার শেষে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না, সেই জন্য আমি কিন্তু আর ধনেপাতা দিইনি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি আগেই বলেছি বন্ধুরা, এই রেসিপিটা তৈরি হলে আপনারা কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এত ভালো খেতে হয়। আর এই রেসিপি দিয়ে গরম গরম লুচি, পরোটা, রুটি খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।